ক্রমেই পারদ চড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে চলছে লাগাতার অবস্থান ধর্ণা। শাস্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন জুনিয়র চিকিৎসকরা। তবে প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে প্রেস বিবৃতি জারি করেছে আইএমএ। সাসপেন্ড চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে শাসকের রক্তচাপ বাড়িয়েছে বিরোধীরা। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় ক্ষোভের আগুনের ঘি ঢেলেছে আরও এক জুনিয়র চিকিৎসককে সাসপেন্ডের নির্দেশ। যতক্ষণ না পর্যন্ত 7 জুনিয়র ডাক্তার যাদেরকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য সরকারের তরফে তাদের সাসপেনশন প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়েও মেলেনি সদুত্তর। ক্ষোভে ফুঁসছেন জুনিয়ররা। গাইনি ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল 6 জন ছিল। কালকে আমরা হঠাৎ করে জানলাম, যখন আমাদের কাছে রিটিন অর্ডারটা যখন এলো, সেটা আমরা জানলাম যে আরও একজন, মানে টোটাল 7 জন আমাদেরকে ওপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। শাস্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। এর উপরে এইভাবে উইদাউট এনি শো কজ সরাসরি সাসপেনশন, এটা কতটা মানে যথাযথ, এটা নিয়ে আমাদের রয়েছে। মানে এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায়? প্রিন্সিপাল দাবি করেছেন যে তার তরফ থেকে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তাকে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে। এরা তো ট্রেনিং স্টুডেন্ট, সেই হিসেবে একটা চিঠি আমরা ডিএমইর কাছে পাঠিয়েছি। না ওরা তুলে নেবে। তবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে আইএমএ। এই অবস্থায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের স্টেট অ্যাকশন কমিটির তরফে একটি প্রেস রিলিজ জারি করে জানানো হয়েছে যে তারা কিন্তু স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছে। শুধু তাই নয়, বিতর্কিত আরএল তার গুণগত মান কি সেই নিয়েও কিন্তু একটা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল অ্যাকশন কমিটি। রবিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সুপারের পদত্যাগের দাবিতে মেদিনীপুরে মিছিল করে সিপিআইএম। সাসপেনশন কাণ্ডে সুর সপ্তমে তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ওষুধ সাপ্লাই করছে, কিনছে সরকারি পয়সায়, সেই তন্ত্রকে না ধরে ওটাকে চাপা দেওয়ার জন্য তারা তার খুব কাছের লোক, নিজের লোক, তাদের বাঁচাবার জন্য কিছু নিরপরাধ আর লোককে ফাঁসি দেওয়া হচ্ছে। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন কর্মসূচি চলছে তার থেকে তারা যে এখনই সরছে না, তাও কিন্তু কার্যত স্পষ্ট করে দিচ্ছেন জুনিয়র ডাক্তাররাই। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। অন্যদিকে নাবালক ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যুতে ডানা বেঁধেছে রহস্য। শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল হাসনাবাদের কিশোর। উঠেছে সায়েন্স সিটির সামনে থেকে তাকে অপহরণ করবার অভিযোগ। মিনাখা হাসপাতাল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালক ক্রিকেটারকে। এরপরে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতাল নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। টনক যেন আর নড়ছেই না। কখনো দুর্নীতি, কখনো খুন, জখম। এবার কিশোরের দেহ বাড়ির লোককে না জানিয়েই ময়না তদন্তে পাঠানোর অভিযোগ। 4 ঘন্টা হয়নি বডি নিয়ে চোরের মতন ঢাকা দিয়ে ফাঁস দিয়ে নিয়ে ছুটছে, কাউকে না বলে নিয়ে চোরের মতন ছুটছে বডি নিয়ে। হ্যাঁ, কাউকে বলার নেই, সই নেই, কিছু নেই, মর্গে নিয়ে দৌড়াচ্ছে। অপহরণের পর খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ। একাধিক থানার দাঁড়ে দাঁড়ে ঘুরে মিলল না সুরাহা। তার উপর দেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ এসএসকেএম হাসপাতালে। তার কিভাবে মৃত্যু হলো, কেন তাদের সঙ্গে এরকম করা হলো, এগুলো কোনো কিছু যাচাই না করে এই জায়গা থেকে আবার পুলিশ পাহারা দিয়ে তার দেহকে, অর্থাৎ তার বডিকে পোস্টমর্টেম করতে নিয়ে যাচ্ছিল মুখ ঢাকা দেওয়া অবস্থায়, পরিবারকে না জানি। ঠিক সেই জায়গায় পরিবার একেবারে ফেটে পড়লেন। হাজারো প্রশ্ন, উত্তর এখনো অধরা। কারা তারা ছিল, কেনই বা কি কারণে অপহরণ করলো, কি জন্য তার সঙ্গে এরকম ব্যবহার করা হলো, কি তাকে খাইয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা। কিন্তু সমস্ত কিছুর মাঝখানে একটা পরিবার সন্তান হারা হলো। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর। তারপর থেকেই নিরুদ্দেশ। পরে তাকে উদ্ধারের পর এসএসকেএম হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তার। এরপরেই পুলিশ আর হাসপাতালের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তার আত্মীয়রা। আমাদেরকে মারছে ওখানে, বলে চলুন সবাই যাবেন, আমরা
সঙ্গে আসলাম উল্টা মারছে আমাদেরকে, মারবে কেন আমাদের? খুনের ঘটনা হোক, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হোক এবং মিসিং ডায়েরি হোক, যে কোনো ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশের কাছে কিছু রিপোর্ট হলে সেই রিপোর্টের তদন্ত করে দ্রুততা সুরাহা করার বদলে এই পুলিশের সংস্কৃতি হয়ে গেছে যে অন্য কারোর কাছে পাসিং দ্য বাক্স যাকে বলে, অন্য কারোর কাছে এটাকে পাঠিয়ে দাও, নিজের দায়িত্ব এড়িয়ে যাও। আসলে পুলিশকে দিয়ে এগুলো করানো হচ্ছে এবং পুলিশের আজকে দুর্ভাগ্যজনক পরিস্থিতির পেছনে রাজ্যের শাসক দল দায়ী, যারা পুলিশকে এক প্রকার কাজ করতে দেয় না, রাজনৈতিক শেকলে আবদ্ধ পুলিশ। কিসের জন্য এই লুকোচুরি তা জানতে চান মৃতের পরিবার। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পিউ মজুমদার ও রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাঘা যতীনের ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি নদিয়ার রানাঘাটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান মার্কেটের একাংশ। ঢালাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা, তাতেই গুরুতর জখম হয়েছেন মোট 6 জন। বৈধ প্ল্যান ছাড়াই নির্মীয়মান কাজ চলছিল এমনটাই অভিযোগ উঠে আসছে। যদিও অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। দেখুন। বাঘা যতীনের স্মৃতি ফিরে এলো নদিয়া রানাঘাটে। ছাদ ঢালাইয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং। নির্মীয়মান যে বিল্ডিং, সেই বিল্ডিং থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লিন্টনের ঢালাই, আর তার ফলেই নিচে বসে থাকা কয়েকজন যারা প্রতিদিন ওখানে সবজি মাছ নিয়ে বিক্রি করতে আসে, এই ধরনের চারজন গুরুতর আহত হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় যায় পুলিশ ও দমকলের আধিকারিকরা। তড়ি ঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জখম একজনের 2টি পা বাদ গিয়েছে। পড়েছিলাম আমি নিচে, একদম নিচে ঢুকে গিয়েছিলাম, আস্তে আস্তে বেরোলাম, পাটা হচ্ছে। দুর্ঘটনার হারহিম করা বিবরণ দিয়েছেন আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা। একজনের পা দুটো কেটে গেছে, হ্যাঁ কেটে বাদ হয়ে গেছে, আর সব চাপা পড়ে আছে, তাদেরকে উদ্ধার কার্য চলছে। এখন পুলিশ এসে গেছে সঠিক সময়ে। আর এই নিয়েই শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্ক। তার কারণ রাজ্যের বিরোধী দল বিজেপি, তারা দাবি করছে সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হচ্ছিল এই নির্মাণ কাজ। এই ধরনের কোনো সোকল প্ল্যান পাস করানো হয় না, প্ল্যান ছাড়াই 3তলা বিল্ডিংও এখানে তৈরি করা হয়। আমাদের কাছে এভিডেন্সও আছে। বিল্ডিং এর বৈধ প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। আমার তো মনে হয় না কোনো রকম নিয়মের তোয়াক্কা করে এটা তৈরি হচ্ছিল কিনা। পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি শাসক দলের, তিনি কিন্তু এই ঘটনায় শিলমোহর দিয়ে তিনিও জানালেন তাদের কাছ থেকেও কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। এটা যে কিভাবে করছে, এটা নতুন করে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন না নিয়েই করছে, আমি যেটুকু জানি পারমিশন না নিয়েই করছে। যদিও অবৈধ বিল্ডিং নিয়ে দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা স্থানীয় তৃণমূল বিধায়কের। সমস্ত ডেটা আমার কাছে নেই, এটা তো আগেই হয়েছে, আমি এমএলএ হওয়ার আগেই সমস্ত তার পারমিশন বা সমস্ত কিছু হয়েছে। এই ধরনের বেআইনি নির্মাণ কাণ্ডগুলোর পেছনে কাদের হাত রয়েছে, আর কবে এই ধরনের বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ বন্ধ হবে এবং সাধারণ মানুষের বিপর্যয় কম ঘটবে? নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট সুরজ রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।